ও ভাই এই দুনিয়ায় আশা মিটবে না, আসলেতে সবে ফাঁকি, কবর যে তোর ঠিকানা। ও ভাই এই দুনিয়ায় আশা মিটবে না, ও বোন এই দুনিয়ায় আশা মিটবে না। এই দুনিয়াতে কত মানুষ এসেছিল ভাই, একে করে চলিয়া গেলেন এই দুনিয়া ছেড়ে। ও ভাই এই দুনিয়ায় আশা মিটবে না, মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা। ও বোন এই দুনিয়ায় আশা মিটবে না, ও বাবা এই দুনিয়ায় আশা মিটবে না। উপস্থিত সম্মানীয় আজকের সবার যোগ্যতম সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানীয় বাবা আমার ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিত মা আমার বোনেরা ও প্রাণ প্রিয় এলাকাবাসীগণ, সর্বপ্রথমে সেই মহান করুণাময় আল্লাহ তাবারক তাআলার প্রশংসা করি, যিনি আমাদেরকে এই গভীর রাতে ঘুমকে ভেঙে এই খড়ের উপর যিনি বসার তৌফিক দান করেছেন। সর্বপ্রথমেই তিনারই প্রশংসা করব, তিনারই শুকরিয়া সুজুদ আদায় করব। একবার সকলে উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, ধর্মের নেতা, নবিকুল শিরোমণি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তিনার উপর লাখো লাখো দরুদ ও সালাম নাজিল হোক। সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রোতা মণ্ডলী, বাবা আমার ভাইরা, ভূমিকা যাওয়ার আগে, বিষয়বস্তু যাওয়ার আগে আমার সমস্ত ভাই বন্ধুদেরকে বলবো, যিনারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, দোকানপাটে বসে আছেন, কেউ আড্ডা দিচ্ছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমার ভাই আমার বোন বেটি খালারা, রাস্তাঘাটে ঘোরাফেরা না করে মা আপনারা আসুন, কোরআন হাদিস শুনুন, আমল করুন, পরকাল কি হবে বাপ? কথা বলুন তো কি হবে? আপনার আমার সঙ্গে একটু কথা বলবেন বাপ। জি, কথা না বললে আমি বুঝতে পারবো যে হয়তো আপনারা বুঝতে পারছেন না। তো পরকাল আপনার আমার জন্য জান্নাত হবে। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিনের কাছে, আল্লাহ তুমি আমাকে বিষয়বস্তুর উপর, আল্লাহ বিষয়বস্তুকে সুন্দর করে আলোচনা করার তুমি তৌফিক দান দিও। আজকে যে বিষয় বলবো মনে করেছি, সেই বিষয়বস্তুর নাম হচ্ছে আল্লাহর নিয়ামত। কি বললাম বাপ? আল্লাহর নিয়ামত সম্পর্কে, আল্লাহর শুকরিয়া সম্পর্কে, আল্লাহর কৃতজ্ঞতা সম্পর্কে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীম সূরা ইব্রাহিম 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীম সূরা তাকাসুর থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং সামান্য একটা হাদিসের টুকরো তেলাওয়াত করেছি। আজকে বিষয়বস্তুর নাম হচ্ছে আল্লাহর নিয়ামত। শ্রোতা মণ্ডলী, বাবা আমার ভাইরা, মা বোনেরা, আজ আমরা আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে, কিন্তু আমরা আল্লাহ তাবারক তাআলার সঙ্গে আমরা নেমো হারামি করছি। আমরা মুসলমান, আমার বাপ আমার ভাইরা, আমরা আল্লাহর প্রশংসা করছি না বাপ। এই জন্যই এই বিষয়বস্তুটা নিয়ে এসেছি। যদি শুনেন ইনশাআল্লাহ অন্তরে ভয় এসে যাবে, সব সময় আপনার আল্লাহর প্রশংসা মুখ থেকে বের হবে ইনশাআল্লাহ। বাপ জান, মাত্র একটা ঘন্টা আপনাদের কাছে আমি ভিক চাইবো, কেউ উঠে চলে যাবেন না বাপ। আল্লাহর প্রশংসা সম্পর্কে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। বাপজান, আমার প্রশংসা কার হবে? কথা বলুন, প্রশংসা কার হবে?
আল্লাহর প্রশংসা হবে। আপনাকে আমাকে উঠতে বসতে আল্লাহর প্রশংসা করতে হবে বাপ। আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আমরা কোনোদিন করতে পারবো না, কোনোদিন শেষ করতে পারবো না এই নিয়ামতের শুকরিয়া। তাই বাপজান আপনাকে একটু স্মরণ করে দেব বাপ, আমার মা খালা বেটিরা আল্লাহর শুকরিয়া আদায় করছেন না মা, আল্লাহকে ভুলে গেছেন মা জননী। আপনি ভাবছেন যে এই দুনিয়ার বুকে আমি চিরকাল থাকবো, এই পৃথিবী ছেড়ে আমি কোনোদিন যাব না। আমার চাচা জানে 60 বছর বয়স, 70 বছর বয়স, মুখ থেকে কোনোদিন আলহামদুলিল্লাহটা বের হলো না। আমার চাচা আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন আল্লাহ তাবারাক তাআলা আপনাকে অসংখ্য নিয়ামত দিয়েছে, এই জন্য শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে পারলাম বাপ শুকরিয়া কার হবে? আল্লাহর হবে। চলেন আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল কারীম সূরা ইসরা 111 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন সূরা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুলিল হামদুলিল্লাহ। আল্লাহ বলে নবী হে বলো, তুমি বলে দাও বলো সমস্ত প্রশংসা আল্লাহর। পৃথিবীর বুকে বন্ধু আল্লাহ বলে বান্দা হে আমার বান্দেরা, তোমরা যদি আল্লাহর নিয়ামত যদি তোমরা গণনা করতে চাও, তোমরা আল্লাহর নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবে না। পারবো বাপ? কথা বলো। আল্লাহ তাবারাক তাআলা আপনাকে আমাকে যে অসংখ্য নিয়ামত দিয়েছে বাপ, আমার মা বোন বেটি খালা, আমরা যদি গণনা করতে চালু করি মা, তো আল্লাহ বলছেন বান্দা আমার নিয়ামত তোমরা গুনে 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 শেষ করতে পারবে না। তাহলে আল্লাহর কোরআন সূরা ইব্রাহিম 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ বলে বান্দা তোমরা যদি আমার নিয়ামত গণনা করতে চাও, তোমরা আমার নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবে না। শুধু তাই নয় বন্ধু, আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল কারীমে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলে বান্দারে হে আমার বান্দেরা, এই পৃথিবীর বুকে ওয়ালাউ আন্না মা শাজারাতিন ওয়ালাউ আন্না মা ফিল আরজি। আল্লাহ বলে বান্দা এই পৃথিবীর বুকে, এই জমিনের বুকে যতগুলো গাছপালা রয়েছে, ওই গাছপালাকে যদি তোমরা কলম তৈরি করো রে, শুধু তাই নয় আমার আল্লাহ বলছে গোলাম রে, এই পৃথিবীর বুকে যতগুলি নদ নদী রয়েছে, সাত সমুদ্র যোগ করে এই পৃথিবীর বুকে যত নদ নদী রয়েছে, সমুদ্র রয়েছে, এই সমুদ্র পানিকে যদি তোমরা কলমের কালি তৈরি করো, এর মুসলমান পৃথিবীর মুখে যত মানুষ আছে বাবা, শুধু মুসলমান করে না, এই পৃথিবীর বুকে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, পৃথিবীর বুকে মেথর হোক, মুসি হোক, গরিব হোক, আমির হোক না কেন, পৃথিবীতে যত মানুষ রয়েছে সকলেই যদি আমরা কলম খাতা নিয়ে আল্লাহর নিয়ামতের গণনা করি, তো আমার আল্লাহ বলছে গোলাম আমার নিয়ামত তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। পারবো বা? কোরআনের আয়াত আল্লাহ বলছে বান্দা পৃথিবীর বুকে যতগুলো গাছপালা রয়েছে, এই সমস্ত বৃক্ষ, এই সমস্ত গাছপালাকে যদি তোমরা কলম তৈরি করো, আর এই পৃথিবীর বুকে যতগুলো নদ নদী সমুদ্র রয়েছে তার সঙ্গে আরো
7টা সমুদ্র যোগ করো, পৃথিবীতে যত সমুদ্র আছে তাদের পানিকে যদি তোমরা কলমের কালি তৈরি করো, তোমরা লিখতে লিখতে তোমাদের কলম ভেঙে যাবে। আল্লাহর প্রশংসা, আল্লাহর নিয়ামতের গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। সতমণ্ডলী, বাপ আমার ভাইরা, আল্লাহ তাবারক তাআলা জানেন বাপ, আপনাকে আমাকে সর্বপ্রথম কি নিয়ামত দিয়েছে বাপ? আল্লাহ আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে, কিন্তু এই পৃথিবীর বুকে যেই দিন আপনি আমি এসেছি, সর্বপ্রথম কি নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে কথা বলুন একটু। কেউ বলতে পারবেন কি নিয়ামত দিয়েছে বাপ? একটু কথা বলুন না বাপ, টাকা নিব না, একটু কথা বলুন। যখন আপনি আমি সর্বপ্রথম এই পৃথিবীর বুকে যেদিন আমরা পা দিয়েছি, যেদিন এসেছি, আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে কি নিয়ামত দিয়েছে একটু বলবেন কেউ বাপ? জি, বুঝতে পারলাম না, বলেন একটু বলেন। মনে করে আজকে একটা ক্লাস হচ্ছে বাপ, শিখার জন্যই এসেছেন। জি, আপনারা আমার থেকে অনেক শিক্ষিত মানুষ, আমি একটা ছোট মানুষ। বাপজান আমার, যতটুকু আল্লাহ আমাকে শিখিয়েছে, যতটুকু বুদ্ধি দিয়েছে, ততটুকু আপনাকে বলে যাব বাপ। আমি বলছিলাম আমার চাচা, মনে কিছু নেবেন না বাপ, আপনাকে আমাকে সর্বপ্রথম কি নিয়ামত দিয়েছে এটা আমি আপনাকে জিজ্ঞাসা করছি বাপ, একটু বলবেন কেউ? কেউ হয়তো বলছে, হয়তো কেউ বলবে কোরআন, কেউ বলবে মা, কেউ বলবে আরো বিভিন্ন রকমের, সবই কিছু আল্লাহর নিয়ামত। কিন্তু বাবা শোনেন মা জননী আমার, সর্বপ্রথম যেই দিন আপনি আমি দুনিয়ার বুকে এসেছি, মার বেটি রে, আব্বা আপনাকে আমাকে সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলা কি নিয়ামত দিয়েছে একটু ভালো করে শুনে নেন। আব্বা জান আমার, যেই দিন আপনি আমি এই দুনিয়ার বুকে পা দিয়েছি, সেই দিন আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে সর্বপ্রথম অক্সিজেন দিয়েছে। কথা বলুন বাপ, ঠিক না ঠিক? মানুষকে যদি আল্লাহ অক্সিজেন না দিত, আমরা যদি অক্সিজেন না নিতে পারতাম, তাহলে আমরা বেঁচে থাকতে পারবো বাপ? কথা বলুন, পারবো? পৃথিবীর মুখে যত মানুষ এসেছে, যত মহিলা এসেছে, হে বাবা, আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীর বুকে যেই দিন আপনি পা দিয়েছেন, এই জমিনে পা দিয়েছেন, সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে অক্সিজেন দিয়েছে। এই অক্সিজেনের কারণে আপনি আমি বেঁচে আছি। আব্বা, যাদের শ্বাসকষ্ট আছে, আমার বাবা ভালো করে শুনেন, আপনার মতো একজন বয়স্ক মানুষ হাসপাতালের মধ্যে ডুগুরে ডুগুরে কান্না করছে। ডাক্তার বাবুরা ক্যামেরায় দেখছে, চাচা যেন ডুগুরে ডুগুরে কান্না করছে। চাচা জানের 2 লাখ টাকা বিল এসেছে। ক লাখ বললাম বা? 2 লাখ টাকা বিল এসেছে। কিন্তু চাচা যে গরিব মানুষ তা নয়, চাচার অনেক টাকা আছে, অনেক টাকা, টাকার অভাব নাই। চাচাকে যখন 2 লাখ টাকার বিল দেওয়া হলো, চাচা দেখে দেখে কান্না করছে, আর আল্লাহকে বলছে, দয়াল মাবুদ, এই পৃথিবীর বুকে ও আল্লাহ মাত্র 10 দিন 15 দিন এই হাসপাতালে থাকলাম। এই হাসপাতালে থাকার পরে 10টা দিন অক্সিজেন নিয়েছি, 2 লাখ টাকা বিল এসেছে। চাচা আমার ডুগুরে ডুগুরে কান্না করছে। বাবা আমার, ডাক্তার সব জমা হয়ে গেছে। চাচাকে বলে, বাবা কেন কান্না করছেন? এই 2 লাখ টাকা বিল এসেছে, এই জন্য আপনি কান্না করছেন। তখন চাচা উত্তর দেবে, বেটা রে, এই জন্যই আমি কান্না করছি না বেটা, আমার টাকার অভাব নাই, আমার জায়গা জমির অভাব নাই, আমি এই জন্যই কান্না করছি বেটা রে,
আমি 2 ঘন্টা 10 দিন থাকার জন্য যদি 2 লাখ টাকা অক্সিজেনের জন্য বিল এসে যায়, কিন্তু এখন আমার 60 থেকে 70 বছর বয়স, আমি আল্লাহর ফ্রিতে কত অক্সিজেন নিয়েছি। মুসলমান, আজকে অক্সিজেন যদি বন্ধ হয়ে যায়, মার বেটি রে আমার, এখন যদি আপনাকে আল্লাহ তাবারক তাআলা আপনার অক্সিজেন যদি বন্ধ করে দে মা, সকালে এলান হবে অমুকের বেটি অমুকের মেয়ে মারা গেছে। ও চাচা আমার, আপনি বলেন তো, আল্লাহকে বলেন, আল্লাহ তোমার এই ফ্রি অক্সিজেন আমি নেব না, নেব না। একবার নাকটার মুখটা চেপে ধরেন। এখানে যতগুলো মানুষ আছে ধরেন তো বাবা মার, কত মিনিট থাকতে পারবেন? কত মিনিট পারবেন? বা নাকটার মুখটা একটু চেপে ধরেন তো, দেখি কত মিনিট পাচ্ছেন। জি মা আমার, আপনিও ধরুন, দেখুন তো একটু, যে নাকটার মুখটা একটু চেপে ধরেন আর আল্লাহকে বলেন, আল্লাহ এই ফ্রি অক্সিজেন আমি নিব না। একটু রাগ করে বলেন না, ধরেন তো, আধা ঘন্টা থাকেন তো। পারবেন গো বা? আধা ঘন্টা থাকতে পারবেন যে অক্সিজেন আমি নেব না? বন্ধু আমার, বাপজান আমার, যাদের শ্বাসকষ্ট আছে তারাই বুঝতে পারে আল্লাহর অক্সিজেনের কত বড় নিয়ামত। তাহলে যেই দিন আপনি আমি এই পৃথিবীর বুকে পা দিয়েছি বাবা, আপনাকে আমাকে আল্লাহ তাবারক তাআলা অক্সিজেন দিয়েছে। আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে যদি অক্সিজেন না দিত বাবা, পৃথিবীর মানুষ বেঁচে থাকতে পারে না। শুধু তাই নয়, আল্লাহ যদি 10 থেকে 15টা মিনিটের জন্য আব্বা এই অক্সিজেনটা যদি বন্ধ করে দেয় বাবা, কতগুলো যে লাশ হয়ে যাবে, কত মানুষ যে মারা যাবে, কত মানুষের যে মৃত্যু হবে, কে কার জানাজা পড়াবে। তাই বলবো বাবা, এই অক্সিজেনের জন্য আল্লাহ তাবারক তাআলার কাছে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। জীবা, এই অক্সিজেন বেশি নয়, 10টা 15টা মিনিটের জন্য যদি আল্লাহ বন্ধ করে দেয়, পৃথিবী থেকে মানুষ হুড় 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 করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। এই জন্য বলছিলাম বাপ, আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে, কিন্তু আমরা ওই অসংখ্য নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করি না। এই জন্যই এই বিষয়টা নিয়ে এসেছি বাপ। আপনাদের কি বিরক্তবোধ মনে হচ্ছে? ছেড়ে দিব না চালাবো বাপ? চালাবো? থাকবেন না চলে যাবেন? চলেন বাবা মার। নাম্বার 1 বললাম যে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে অক্সিজেন দিয়েছে বলে আপনি আমি বেঁচে আছি। নাম্বার 2 আপনাকে আমাকে কি নিয়ামত দিয়েছে একটু বলুন। হয়তো আপনারা বলবেন না মা, কিন্তু শুনে যান মা জননী বাপজান, আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে কি নিয়ামত দিয়েছে। যেই দিন আপনি আমি এই দুনিয়ার বুকে পা দিয়েছি বাবা, দ্বিতীয় নিয়ামতটা এমন নিয়ামত আব্বা, ওই নিয়ামতটা যদি আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে না দিত আব্বা, তাহলে দুনিয়াতে মানুষ বেঁচে থাকতে পারত না। জীবা, ওই নিয়ামতটা এমন নিয়ামত, যদি আপনি আচ্ছা, যাদের ডেলিগেট খাবার ইচ্ছা 80 টাকা করে করেছে, আপনারা যান খেয়ে নেন। এখান থেকে কেউ যাবেন না বাপ, নাহলে ডিস্টার্ব হয়ে যাবে। যিনারা বাইরে ঘুরছেন ওনারাই খান নাকি বাপ? আপনারা চলে গেলে তো খালি হয়ে যাবে এখান থেকে লোক গেলে। তো বলছিলাম বাপজান আমার মা খালারা, আল্লাহর নিয়ামত সম্পর্কে আলোচনা চলছে মা। আল্লাহ তাবারক তাআলা আপনি আমি যেদিন এই পৃথিবীর বুকে আসি মা জননী, সর্বপ্রথম যেটা আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন সেটা হলো অক্সিজেন। 2 নাম্বার যেটা নিয়ামতের কথা বলতে চাচ্ছিলাম মা, বাপ আমার ভাই মা বোনেরা, এই যদি নিয়ামতটা আপনাকে আমাকে না দিত বাপজান, আপনি পেট ভরে খাবার পরও শান্তি পাবেন না। একটু বলেন তো, ইশারা করে দিলাম, তাহলে কি হতে পারে? জি
পেট ভরে খান, কিন্তু ওই নিয়ামতটা যদি আল্লাহ না দিত তো আপনি শান্তিতে থাকতে পারতেন না। কি হতে পারে সেই নিয়ামতটা? চিন্তায় পড়ে গেছেন, কি বলবো বাপ আমার, কি এমন নিয়ামত দিয়েছে। মাওলানা বলছে আমরা পেট ভরে খেতে পারি, কিন্তু ওই নিয়ামতটা যদি আল্লাহ না দিত মানুষ বেঁচে থাকতে পারত না। মারে বন্ধে আমার, ওই নিয়ামতটা কি দিয়েছেন মা শুনে নিন। আল্লাহ তাবারক তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা মুলক 30 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইম মাঈন। আল্লাহ বলে বান্দারে নবী হে তুমি বলে দাও, তুমি মুশরিকদেরকে বলো তোমরা ভেবে দেখছো কি যদি তোমাদেরকে তোমাদের পানি যদি গভীরের পাতালের নিচ থেকে যদি বাইরে চলে যায়, গভীরের নিচ থেকে যদি দূরে চলে যায়, ও বন্ধু আমার আল্লাহ তাবারক তাআলা বলেন তাহলে তোমাদেরকে একে প্রবাহমান পানি এনে দেবে বলো। বন্ধুরে আমার, যেই দিন আপনি আমি এই দুনিয়ার বুকে এসেছে, আল্লাহ বলে বান্দা 2 নম্বর যেটা নিয়ামত মারে বললে আমার সেটা বলছিলাম, যেই দিন আপনি আমি এই দুনিয়ার বুকে এসেছি আপনাকে আমাকে আমার মা দুধ পান করিয়েছে। ওই দুধ ওই পানি যদি আপনি না পান করতাম, আমি যদি ওই পানি পান না করি মা, পৃথিবীর বুকে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। কথা বলুন বাপ, ঠিক না বেঠিক? এইদিকে আছে মিষ্টি, এইদিকে আছে বিরিয়ানি, এইদিকে আছে মাংস ভাত, আপনি পেট ভরে খান, আমি আপনাকে পানি দেব না। খেতে চাইবেন? জি বন্ধু আমার, তাই বলছিলাম বাবা মা বোন বেটি খালা, যেই দিন আপনি আমি এই দুনিয়ার বুকে এসেছি আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে পানি নিয়ামত দিয়েছি। বন্ধু আমার বাপজান, এই পানি যদি আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে আল্লাহ যদি না দিত বাবা, তো পৃথিবীর মানুষ বেঁচে থাকতে পারে না। জীবা এই পানি যদি বন্ধ হয়ে যায়, আপনি ভাবছেন অসংখ্য পানি রয়েছে, কোনো টেনশন নাই আপনার চিন্তা নাই, কিন্তু বাপ এই পানি যদি আল্লাহ বন্ধ করে দেয়, মুসলমান নিজ তলার পানিকে যদি আল্লাহ বন্ধ করে দেয় বাবা, আমরা রমজান মাসে বুঝতে পারি পানিটা কত নিয়ামত। বারবার মুয়াজ্জিনকে বলি, মুয়াজ্জিন দেখো টাইম হয়েছে কি হয়নি, কথা বলুন ঠিক না বেঠিক বাবা? বারবার মুয়াজ্জিনকে বলি আজান দাও, কলিজা শুকে গেছে। বাপজান আমার, এমন সময় হয়ে যায় আপনাদের দিকে পানি বন্ধ হয় কি হয় না, আমাদের এলাকায় নলকূপ থেকে পানি ওঠে না, এমন সময় হয়েছে বাপজান আমার। ছোট ছোট বাচ্চারা পানির জন্য কান্না করছে, আম্মাকে বলছে মা কলিজা শুকে গেছে আম্মা, মা জননী পানি পান করো মা। সকাল থেকে লাইন লেগে গেছে পানি নেওয়ার জন্য বাবা, ছোট বাচ্চারা চিৎকার করছে মা একটু পানি দাও। বাবা আমার, এই পানিটা যদি আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে না দিত বাবা, পৃথিবীর বুকে কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। পানিটা এত বড় নিয়ামত, সেই দিন আমরা বুঝতে পারি রমজান মাসে কলিজা শুকে গেছে, কলিজা শুকে গেছে।
বলছে আল্লাহ কখন মাগরিবের আজান হবে ইফতার করব, সর্বপ্রথম পানি পান করব। কোন ভাই আমার সর্বপ্রথম তিনি মুড়ি বা ঘুগনি খান না বন্ধু, যখন এই পানিটা এক ঢক ভিতরে চলে যায় কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মুসলমান, আল্লাহ তাবারক তাআলা যদি এই পানিকে বন্ধ করে দে বাবা, আপনি আমি বেঁচে থাকতে পারবো না। পারবো বাপ? কথা বলুন, পারবো না বাবা মার। তাহলে এই পানিটা একটা আল্লাহর নেয়ামত। তাই আল্লাহ তাবারক তাআলা বলছেন কি, ফালাউলা লা তাশকুরুন, তো তোমরা কেন আল্লাহর শুকরিয়া আদায় করো না? বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বাপজান আমার, তাই আমরা এই পানির জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। বাপজান, উঠতে বসতে যখন আমরা পানিটুকু খাই, হাই মুসলমান, শুধু আলহামদুলিল্লাহটা মুখ থেকে বের হয় না। কথা বলুন চাচা, ঠিক না বেঠিক? আমরা মুসলমান, আমরা মুসলমানের ঘরের মেয়ে, আমরা পানি পান করার পর আমরা আমাদের মুখ থেকে আলহামদুলিল্লাহটা বের হয় না। কেমন করে শিখবে? এই আমার সাথী যান, একসঙ্গে পড়াশোনা করেছি, এক মাদ্রাসা থেকে ফারাগাত করেছি, ইনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠান খুলেছেন, মাদ্রাসাকে বাচ্চাগুলোকে ভর্তি করান। ইনশাআল্লাহ আপনার বাচ্চাটা, আপনার মেয়েটা সব কিছুই শিখবে এই দ্বীন ইসলাম সম্পর্কে ইনশাআল্লাহ। বাপজান, আপনার মেয়েটা জানবে যে পানি পান করার সময় কি দোয়া পড়তে হবে, পানি যখন পান করব তখন কি বলতে হবে, পানি পান করার শেষের পরে আমাকে আপনাকে কি বলতে হবে। ইনশাআল্লাহ মাদ্রাসাতে মেয়েদেরকে ভর্তি করান, সেখানে শিক্ষা দেওয়া হয় যে পানি পান করার সময় কি বলতে হয় আর পানি পান করার পরে কি বলতে হয়। মেয়েদের তরফ থেকে 2400 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের দানটাকে কবুল করো। তো বলছিলাম বাপজান আমার, আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে, সেটা বললাম পানি। যদি আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে এই পানি যদি না দিত, আর যদি আল্লাহ পানিকে বন্ধ করে দেয়, বাপজান আমার, পৃথিবীর বুকে কোনো ফসল হবে না, পৃথিবীর বুকে কোনো ধান হবে না, সমস্ত গাছপালা মরে যাবে বাপ। আজকে এই পৃথিবীর বুকে ফসল হচ্ছে, পাট হচ্ছে, ধান হচ্ছে, গম হচ্ছে, এই পৃথিবীর বুকে যতগুলো ফসল হচ্ছে বাপ জননী, আল্লাহ যদি পানিটাকে বন্ধ করে দেয়, বাপ জানি এটা নেয়ামত, কোনোদিন ভুলে যাবেন না বাপ। পানি এত বড় নেয়ামত, এই পানির জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। তাই আমার আল্লাহ বলছেন, বান্দা, এই পানি তোমাদের জন্য আমি নেয়ামত দিয়েছি, এই পানির জন্য তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, বলো আলহামদুলিল্লাহ। তাই বন্ধু আমার বলছিলাম, অধিকাংশ ভাব আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত দিয়েছে, আমরা আল্লাহর বেশুকরিয়া আদায় করি, আল্লাহর কৃতজ্ঞতা করি না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না, আমরা বড় বেঈমান, বড় বেঈমান। এই জন্য আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমে আরেকটা আয়াতে বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম। একজন বেনামিতে 300 টাকা দিয়েছে, আল্লাহ তার দানটাকে কবুল করুক, পরকাল জান্নাতুল ফিরদৌস দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছে, বান্দা, বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিলাল ইনসানু মা আকফারা। সূরা আবাসা 17 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলেন, মানুষ ধ্বংস হোক সে কতই না অকৃতজ্ঞ, মানুষ ধ্বংস হোক সে কতই না অকৃতজ্ঞ। বন্ধু আমার, আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরও আল্লাহ একটা সুন্দর অট্টালিকা বাড়ি করে দিয়েছে, আল্লাহ তাকে গাড়ি দিয়েছে, আল্লাহ তাকে ধন দৌলত দিয়েছে, তার পৃথিবীতে কোনো বাপ নাই। এই মাওলানা যদি মাদ্রাসার জন্য তার দরজার কাছে ঠক ঠক করে, মাওলানার মুখটা দেখলে ওই আমির মানুষের যেন খুন উঠে যায় মাথায়, তার মুখ যেন কালো হয়ে যায়, মনে হয় তার বাড়িতে যে কি আনতে এমন গেছে। বন্ধুরে আমার, তাই আমার আল্লাহ বলছে, গোলাম, আমি আল্লাহ তোমাকে এতগুলো নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোমাকে মাল
দিলাম, ধন দৌলত দিলাম রে, তুই ওই শুকরিয়া আদায় করলে না। তাই আল্লাহ বলছে ওয়াকুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক সে কতই না অকৃতজ্ঞ। জীবা বলছিলাম উঠতে বসতে আপনাকে আমাকে আল্লাহ তাবারক তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে বাপ। এই নিয়ামত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের এই জালসার প্রধান বক্তা শেখ বদরুদ্দোজা নদভী সাহেব আমাদের মধ্যে উপস্থিত কিছুক্ষণের মধ্যে হয়ে যাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ যাবেন না। যারা এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছেন দয়া করে আপনারা প্যান্ডেলে আসুন। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান বক্তা শেখ বদরুদ্দোজা নদভী সাহেব আপনাদের সম্মুখে হবেন ইনশাআল্লাহ। শ্রোতা মণ্ডলী, বাপ আমার ভাইরা, বলছিলাম বাপ জননী আমার, আল্লাহর নিয়ামত আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে বাপ। তাই ওই অসংখ্য নিয়ামতের আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া আদায় করতে হবে বাপ জননী আমার। আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে কি নিয়ামত দিয়েছে একটু আপনাদেরকে আরো স্মরণ করে দেই। আল্লাহ তাবারক